নিজেও হামলা শিকার হয়েছি, আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী। 6 ডিসেম্বর তেজগাঁওয়ের ছাত্রাবাসের যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে সেখানে আমি নিজেও মারা যেতে পারতাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আমি ওখান থেকে নিজেকে সেফটি করে আমি ওখান থেকে আসতে পেরেছি, বেঁচে গিয়েছি আমি। কিন্তু সাকিবুল ইসলাম রানা ওইটাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে 4 দিন আইসিইউতে লড়ার পরে তাকে মৃত ঘোষণা করে 10 ডিসেম্বর। 11 তারিখে আমরা ফার্মগেট ব্লকেট করার পর আমাদেরকে প্রশাসন, কলেজ প্রশাসন, পুলিশ তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা নতুন কর্মসূচি আমরা যে সংগঠন রাকিবুল ইসলাম রাকিব তাকে আমরা জানানোর পর ছাত্রদলের সভাপতি যিনি ওনাকে জানানোর পর উনি আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে খুনি বলেছেন, অথচ স্পষ্ট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কে বা কারা সাকিবকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমান কি দলে কি সন্ত্রাসীদের জায়গা দিবেন? আমরা বিএনপিকে ভোট দিব কীভাবে? আগামীতে তারেক রহমান সরকার গঠন করবে, ওনার দলের নেতাকর্মীরা যদি এভাবে হত্যাকাণ্ড চালায়, আমি বলছি হত্যাকাণ্ড চালায়, আমাদের দাবিগুলা বলে আমাদের আন্দোলন কেন চলমান আছে, আমরা কেন আন্দোলন চলমান আছে সেগুলো আগের জন বলে গিয়েছে, কিন্তু সম্পূর্ণ তো বলা হয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 10 তারিখে সাকিব মারা যাওয়ার পরে একটি মামলা দায়ের করা হয় শেরেবাংলা নগর থানায়। 12 তারিখে পুলিশ আমাদের কাছে, 11 তারিখে যখন আমরা কর্মসূচি পালন করি, 12 তারিখ পুলিশ প্রশাসন আমাদের কাছে 48 ঘন্টা সময় চায়। আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম। তারপরে বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন দেশের সমস্যার কারণে আমরা আন্দোলনটি কন্টিনিউ করতে পারি নাই। আজকে আমাদের বন্ধু খুন হয়েছে, আমাদের বন্ধু মারা গেছে, আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা দেখছি প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যখনই কিছু করতে চাই তখনই পুলিশ এসে আমাদেরকে বলে আমরা তদন্ত করছি, তদন্ত চলমান, আমরা খুব দ্রুতই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখেছি খুনিদেরকে যে 25 ডিসেম্বর যখন তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করেন, ওই অনুষ্ঠানে খুনি সেলিম সহ তাদের সহযোগীরা ওই অনুষ্ঠানে ছিল, প্রকাশ্যে ছিল। তাদের থেকে 2 থেকে 3 হাত সামনে খুনিরা দাঁড়িয়েছিল, তারা কিছুই করে নাই। একটা হত্যা মামলার আসামিকে, একটা খুনিকে এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও তারা নিশ্চুপ ছিল। প্রশাসনের অবশ্যই ব্যর্থতা আছে এখানে। প্রশাসন চুরি পরে হাতে চুরি পরে বাসায় বসে থাকে। তাদেরকে আমরা তারা পুলিশ হয়েছে কিন্তু দেশের কোনো উন্নয়ন করছে না। তারা কি করছে? তারা একটা মানে সামান্য ফোন চুরি হয় সেই মামলারই তারা এখনো করতে পারে না। তারা একটা হত্যাকাণ্ডের বিচার কিভাবে করবে? আমরা মানে গত 10 তারিখ আমাদের বড় ভাই মারা গিয়েছে, আজকে 24 দিন হয়ে গিয়েছে। তারপরও এই পুলিশ প্রশাসন কেউই আমাদের বিচার করে নেই। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আমাদেরটাই সেভাবে আর কি হাইপ ফেলায় নাই। এইটা হাইপ ফেলানো দেখা তারাও নিজেদের মানে নিচ্ছে না। আজকের আন্দোলনটা হলো বাঙালি জাতি যে ভুলো মন, আমরা এটা জানান দিতে চাই। কারণ আমরা আব্রাহারকে ভুলে গিয়েছি, আমরা ঠিক একইভাবে সাকিবরে ভুলে যাব। কারণ এই সাকিবের হত্যার মামলা দায়ের করা হয়েছে তার মরার 2 দিন পর। আজ পর্যন্ত পুলিশ 1%-এর কোনো খবর দিতে পারে নাই যে মামলাটা এতটুকু এগিয়েছে। আমরা পুলিশের কাছে যখনই আমরা প্রশ্ন করি তখনই বলে 2 দিন সময় দাও। আমরা 2 দিন পরে যাই, বলে 4 দিন সময় দাও। আমরা আর কত সময় দেব? আমরা বলতে চাই যে আমাদের সুষ্ঠু একটা বিচার দরকার। আমরা আজকে সুষ্ঠু বিচারের দাবিতেই এবং বাঙালি জাতির যে ভুলো মন সেটা জানান দিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমাদের দাবি এখন যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসতে হবে, এবং যেহেতু এখানে ছাত্র দলের একটাই সম্পত্তি তো ছিল, তাহলে এখানে তারেক রহমান এটার জন্য কি পদক্ষেপ নিছে এবং কি করবে এটা আমাদেরকে জানাতে হবে। আর পুলিশ আমাদেরকে বলছে ওনারা কমিশনার অফিসে জানাইছে, স্বরাষ্ট্র উপদেষ্টারা কখন আসবে এটা আমাদেরকে একটু পরে শিউর দেবে। আজকে যদি আমাদেরকে না ছাড়ে তাহলে আমরা আজকে সারাদিনে এখানে ফার্মগেট ব্লকেট চলমান রাখবো অনির্দিষ্টকালের জন্য। আমরা যতদিন বিচার না পাবো ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফার্মগেট ব্লকেট থাকে। যেদিন তারেক রহমান বাংলাদেশে এসেছে ওই দিনও ওনারা প্রোগ্রাম করেছে। ওনারা এখনও সবাই ঢাকার ভিতরে আছে, ওনারা প্রতিনিয়ত অনলাইনে পোস্ট করতেছে, সব কিছুই করতেছে, কিন্তু পুলিশ এখনও তাদেরকে ধরতে পারে না।